This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ 6 ডিসেম্বর, এবার আপনাদের বলবো 7ই ডিসেম্বর মানে আগামীকালের কথা। তার কারণ আপনারা জানেন ভোটমুখী বাংলায় আগামীকাল 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ। ব্রিগেড ময়দানে নজিরবিহীন আয়োজন সনাতন সংস্কৃতি পরিষদের। সমাজে শান্তি ও স্থিরতা আনতে গীতাপাঠ দাবি উদ্যোক্তাদের। আগামীকাল রোববার সকাল 9টায় 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের সূচনা হবে। গীতাপাঠের কর্মসূচি ঘিরে নজিরবিহীন নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ব্রিগেড জুড়ে সিসি ক্যামেরায় কড়া নজর পুলিশের। লোকসভা ভোটের আগে 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়। এবার 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ আগামীকাল সকাল 9টা থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ এবং এই গীতাপাঠই অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং এই যে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, তার মূলত আয়োজক যারা, তারা হচ্ছে সনাতন সংস্কৃতি সংসদ মঞ্চ। এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই আগামীকাল বিশেষ কিছু ব্যক্তিত্ব তারা উপস্থিত থাকবে, যেমন রামদেব বাবা, বাগড়েশ্বর বাবা, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এবং ঋতম্ভরা, পাশাপাশি কার্তিক মহারাজ। মূল 3টে মঞ্চ হচ্ছে, মূল মঞ্চের পাশাপাশি 2টো মঞ্চ, যেখানে প্রায় 2000 সাধু সন্ন্যাসীরা তারা উপস্থিত থাকবে। 2 লক্ষ শঙ্খধ্বনির মাধ্যমে শুরু হবে গীতাপাঠ। এবং এই মুহূর্তে আমরা সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে। আমি একবার আমার চিত্র সাংবাদিক অভিজিৎকে দেখাতে বলবো। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কিন্তু পুরো চিত্রটাই বদলে গেছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তো চলছে। সাধারণ মানুষকে আসবার জন্য আহ্বান জানানো হয়েছে এবং আশা করা যাচ্ছে প্রায় 5 লক্ষরও বেশি মানুষ এসে একসঙ্গে গীতাপাঠ করবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম गोविंदम भज मूढ़मते। तो हमें करना ही चाहिए भज गोविंदम, और ये भज गोविंदम पर सर्वश्रेष्ठ मंच আছে। তো আমরা এই বিশেষ দিনে কালকে আগামীকাল 7ই ডিসেম্বর 5 জন মনীষী আমাদের দেশের, ভারতবর্ষের এখানে সংস্থানে আমাদের মঞ্চে থাকবেন। তাদের হচ্ছেন একজন বাগেশ্বর ধাম শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, সাধ্বী ঋতম্ভরা, গীতা মনীষী জ্ঞানানন্দ মহারাজ, তার সঙ্গে কার্তিক মহারাজ আমাদের তো আছেনই, তিনি থাকবেন। এবং সঙ্গে থাকবেন বাগেশ্বর ধাম বললাম, কার্তিক মহারাজ, সাধ্বী ঋতম্ভরা, রামদেব বাবা, এরা থাকবেন। এই 5 জন মঞ্চে বিরাজমান হবেন। তার জন্য 3টে মঞ্চ করা হয়েছে। প্রায় 2000 সাধু সন্ত থাকবেন আর 1500 সাধ্বী থাকবেন, তাদের আলাদা ব্যবস্থা বসার। তো একটা হচ্ছে পার্থসারথী মঞ্চ, একটা হচ্ছে গৌরাঙ্গ মঞ্চ, একটা শঙ্করাচার্য মঞ্চ। এত সুন্দর ব্যবস্থাপনায়। দুদিনের ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে গীতা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই গীতা এখন প্রাসঙ্গিক ভোটমুখী বাংলাতেও। গত লোকসভা ভোটের আগে লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হলো। 7ই ডিসেম্বর ব্রিগেড ময়দানে নজিরবিহীন আয়োজন করেছে সনাতন সংস্কৃতি পর্ষদ। রবিবার সকাল 9টায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সূচনা হবে। এই কর্মসূচিতে গীতা মনীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দ মহারাজ তিনি সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসাবে আসার কথা রয়েছে সাধ্বী ঋতম্ভরার, যোগগুরু বাবা রামদেব, তিনিও উপস্থিত থাকবেন। বাগেশ্বর ধামের সরকার ধীরেন্দ্র শাস্ত্রীও সম্মানীয় অতিথি হিসাবে এই অনুষ্ঠানে আসবেন। রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আহ্বান যে শ্রীমদ্ ভগবদ গীতা মানুষের জীবনের পাথেয়। শ্রীমদ্ ভগবদ গীতা কোনো সম্প্রদায়ের জন্য নয়, মানব জীবনের জন্য চলার পথে প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবদ গীতার আমাদের প্রয়োজনীয়তা। শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের জ্ঞান যোগের 7 নম্বর শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানং সৃজম্যহম। যার অর্থ ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হলে
শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। আর অষ্টম শ্লোক, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, যার অর্থ সাধুদের পরিত্রাণে এবং দুষ্কৃতীদের বিনাশ করতে ধর্মের সংস্থাপনে ভগবান কৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন। বছর ঘুরলে বাংলায় বিধানসভা ভোট, সেই ভোট যুদ্ধে কি ফের একবার অবতীর্ণ হচ্ছে গীতা? ঘরে ঘরে গীতা সবাই পড়লেই পারে, 5 লক্ষ কণ্ঠে কেন? প্রতিদিন যদি মনে করে মোদিজি সবাইকে বুদ্ধি দিতে পারে, যেমন কোভিডের সময় বলেছিল একসঙ্গে তালি বাজাও, সব পালাবে কোভিড ভাইরাস, এখনই বলে দিক যে দেশের শান্তির জন্য একসঙ্গে সব গীতা পড়ো। গীতা এখন ভোটের বই, ভোট পুস্তক। এই গীতা পাঠের পেছনে ধর্মাচরণ কতটা আর রাজনীতি কতটা, ঠিক কাউন্টার পিকটা হচ্ছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ বানানোর উদ্যোগ। তার পিছনে ধর্ম কতটা রাজনীতি কতটা যেরকম সব মানুষ বুঝতে পারছেন, এই গীতা পাঠের পেছনে আসলে ধর্ম কতটা রাজনীতি কতটা বাংলার মানুষ এত বোকা নয়। গীতা পাঠ এটা হচ্ছে ধার্মিক, আত্মিক এবং ঐক্য সংহতির জাগরণ। হরগোবিন্দ দাস, চন্দন দাসদেরকে খুন হতে হয় পুলিশি ঘেরাটোপে জিহাদি প্রতিবেশীদের দ্বারা, ফলে এখানে গীতা পাঠটা আবশ্যক। কেউ কেউ বলছেন হিন্দুদের একত্রিত হতে, কেউ বলছেন মুসলিমদের জোট বাঁধতে, কেউ রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, কেউ আবার বাবরির আদলে মসজিদ বানাচ্ছেন। তাহলে কি 26শে বিধানসভা ভোটে উন্নয়ন মানুষের সমস্যা পিছনের সিটে থাকবে আর ভোটের গাড়ি চালাবে ধর্মের রাজনীতি? প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোতে চরম বিশৃঙ্খলা। ইন্ডিগো বিপর্যয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সমস্যার জেরে গত 3 দিনে ইন্ডিগোর প্রায় 3400 উড়ান বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও 72 ঘন্টা। ঠিক কী কারণে এমন গুরুতর পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখতে এবার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। শুধু তাই নয়, এই বিষয়ে প্রয়োজনে শোকজও করা হবে ইন্ডিগোকে। কার ভুলে এই পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখা হবে, পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কথা মাথায় রেখে এই তদন্তের নির্দেশ অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর। এরপরই তদন্তে 4 সদস্যের কমিটি গড়ে DGCA। আজও দেশ জুড়ে একাধিক বিমান বাতিল ইন্ডিগোর। বিপর্যস্ত পরিষেবার কারণে ইন্ডিগো ক্ষমাপ্রার্থী। 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি, সময় চেয়ে বার্তা দিয়েছেন ইন্ডিগোর CEO। ভিডিও বার্তা দিয়ে এলবার্স তিনি জানিয়েছেন যে সংস্থার কাজের পরিধি এবং জটিলতার কথা মাথায় রেখে আশা করছি আমরা 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে পুরোপুরি স্বাভাবিক পরিষেবা দিতে পারব। দেশজুড়ে পরপর বিমান বাতিলের চরম ভোগান্তিতে ইন্ডিগোর যাত্রীরা। আকাশ ছোঁয়া উড়ানের ভাড়ার সংকটের মাঝেই গন্তব্যে পৌঁছতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় রেল। বিভিন্ন জোনে 37টি ট্রেনে 116টি অতিরিক্ত কোচের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত কোচের মধ্যে রয়েছে স্লিপার, এসি চেয়ার কার এবং সাধারণ দ্বিতীয় শ্রেণীর ট্রেন, যা রুটের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। রেলওয়ে আধিকারিকদের মতে রেলের 114টি ট্রিপ বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি ট্রিপে 4000 বাড়তি যাত্রী যেতে পারবেন এই ট্রেনগুলোতে। আর এর ফলে প্রায় 5 লক্ষ যাত্রী নতুন করে টিকিট কাটার সুযোগ পাবেন। এছাড়াও 18টি কোচ সহ 30টি নতুন বিশেষ ট্রেন চালু করার পরিকল্পনাও রয়েছে, যা প্রতি ট্রিপে 30,780 জন যাত্রী বহন করতে সক্ষম। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। OTT-তে রিলিজ বাংলা সিনেমায় আপনার পছন্দের সেরা নায়ক কে? গৌরব চট্টোপাধ্যায় কীর্তন, আবির চট্টোপাধ্যায় শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে, ঋত্বিক চক্রবর্তী ভূতপরি, অনিন্দ সেনগুপ্ত অতি উত্তম। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নায়ককে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।